কৃষ্ণ হরি বল সুধীগুর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধন করব নামাভাস কি এবং নামাভাস কত প্রকার আর নামাভাসের ফল কি। তো সকলের কাছে আমার অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। নামাভাস অবস্থাকে বলা হয় শোধনের স্তর, কারণ ওই স্তরে চিত্ত ভার হৃদয় থেকে সমস্ত পাপ কুলুষ বিশোধিত বা বিদূত হয়। এটি এক অন্তর্বর্তীকালীন স্তর, যখন ভক্ত মনোযোগ সহকারে দিব্য নাম শ্রবণ করেন, সযত্নে নাম অপরাধ সমূহ পরিহার করেন এবং উৎসাহ দৃঢ় সংকল্পের সাথে দিব্য নাম জপ করেন। যদি নামাভাস ত্রুটিমুক্ত নয়, তবু শুদ্ধ নাম জপ কৃষ্ণ প্রেম লাভের একটি প্রবৃত্ত উপকার করে থাকে। নামাভাস, নাম ভাস তাকেই বলা হয় যার নাম বা যে নাম নাম বলে প্রতিমান হলেও প্রকৃতপক্ষে যার দিব্য নাম নয়। নামের আভাস, অজ্ঞতা, ভ্রম, বিভ্রান্তি, ফলশ্রুতি, যেখানে ভক্তি বা স্পষ্ট উপলব্ধি ছাড়াই ভগবানের নাম উচ্চারিত হয়। কিন্তু এরকম জড়ভাবাপন্ন নাম জপের প্রবৃত্ত বা পারমার্থিক মূল্য আছে, কেননা এটি সরাসরি পারমার্থিক শব্দ তরঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট। পতিত ব্রাহ্মণ জামিল, তার প্রিয় পুত্রের নামে নারায়ণ ছিল, আর সেই নামে উচ্চারণ করে নরক গমন থেকে অব্যাহতি পেয়েছিলেন। জামিল জপ ছিল প্রকৃত শুদ্ধ নামের আভাস। ভাগবতে নামাভাস বর্ণনা করা হয়েছে। অন্য বস্তুকে লক্ষ্য করে হোক, পরিহাস চলে হোক, আর সঙ্গীত বিনোদনের জন্য হোক অথবা অশ্রদ্ধার সঙ্গে হোক, ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে তৎক্ষণাৎ অশেষ পাপ থেকে মুক্ত হওয়া যায়, যা ভাগবতের ষষ্ঠ স্কন্ধের 2য় অধ্যায় 64 নং শ্লোকে বর্ণনা করছেন। সাংকৃত্য পরিহাসং স্তবং হেলন নামে। পুত্রকে ডাকার জন্য জামিল নারায়ণ নাম উচ্চারণ করেছিলেন। এই অনুসারে এই নামকে বলা হয় সাংকৃতম, যার অর্থ অন্য কিছুতে অর্পিত বা আরোপিত। নারায়ণ ধ্বনিটি শুদ্ধ নামের এক প্রতিবাস বা ছায়া, আর সেই জন্যই তাকে নরক গমন থেকে অব্যাহতি পেয়েছিলেন। নামাভাস আর নাম অপরাধ দুইটা বস্তু। শুদ্ধ নাম না হইলে নামাভাস হইল। আর নামাভাস কোন অবস্থাকে নামাভাস বলা হয়, যে কোন অবস্থায় নাম অপরাধ বলিয়া উক্ত হয়, যে স্থলে অজ্ঞানবশত বা ভ্রম প্রমাদ বশত নামের অশুদ্ধ লক্ষণ হয়, সেই স্থলে কেবল নামাভাস হয়। ধূর্তা, মুমুক্ষা, ভোগভাঞ্চা হইতে অশুদ্ধ নামের উদয় হয়, আর সেই স্থলে নাম অপরাধ হয়। আর নাম অপরাধ সম্পর্কে 10টি অপরাধের কথা শাস্ত্রের বর্ণনা করা রয়েছে। নামাভাস 4 ধরনের। সাংকৃত্য নামাভাস, অন্য কিছুকে নির্দেশ করতে ভগবানের নাম উচ্চারণ করা। দৃষ্টান্ত স্বরূপ অজামিল মৃত্যুকালে তার পুত্র নারায়ণকে ডাকেন, কিন্তু নারায়ণ শব্দের আবার ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ শ্রী বিষ্ণুর লক্ষিত হয়। নারায়ণ ভগবানের নাম, সেই জন্য অজামিল নারায়ণ নাম উচ্চারণ করে। এটি নামাভাসের একটি উদাহরণ। দ্বিতীয় নাম হচ্ছে কুম্ভ। এর অর্থ হচ্ছে কৃষ্ণ নাম জপ করতে দেখে তাকে তামানো বা ব্যঙ্গ করে বিদ্রুপ করে নাম উচ্চারণ করা। যেমন একজন শুদ্ধ ভক্ত যখন নাম জপ করছেন, তখন একজন অপরাধী তাকে দেখতে পেল, বিদ্রুপ ভাবে তোমরা হরি কৃষ্ণ এইসব বলে, একে শুভ নামাভাস বলে। অপরাধীকে মুক্তির ফল প্রদান করতে পারে।
এটাকে নামাবাস বলে। আর হেলায় নামাবাস তার অর্থ হচ্ছে অবজ্ঞাসূচক ভাবে দিব্য নাম উচ্চারণ। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে অবহেলার ভরে নাম উচ্চারণের ফলে উচ্চারণকারী এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করে। এই হরি নাম সর্ববিধ মঙ্গল, সর্বশ্রেষ্ঠ মঙ্গল স্বরূপ, মধুর হইতে সুমধুর, নিখিল শ্রুতিলতিকার চিন্ময় নিত্য ফল। ভার্গ শ্রেষ্ঠ শ্রদ্ধায় হোক কিংবা হেলায় হোক, একমাত্র উচ্চারণ করলে কৃষ্ণ নাম মানব মাত্রই ত্রাণ পাবে। এই নামাবাসেরও ফল রয়েছে, শাস্ত্র বর্ণনা করছেন। সাধক ব্যক্তি নাম উচ্চারণ করিতেছেন, তথাপি কিছু কিছু অপরাধ তিনি করছেন। অপরাধ থাকার উচ্চারিত নাম কেবল নামাবাসী হয়, শুদ্ধ নাম কিন্তু হয় না। নামাবাসে পূর্ব পাপ ক্ষয় হয় এবং নতুন পাপের রুচি জন্মে না নামাবাস করলে। কিন্তু পূর্ব আবাস ক্রমে কিছু কিছু পাপা অবশেষ থেকে যায়, তাহাকে নামাবাসে ক্রমে ক্রমে ভয় পাইতে থাকে। কদাচিৎ কোনো পাপ হঠাৎ হইয়া পড়ে, তাহা নামাবাসে দূর হয়। যদি সেই নামাশ্রয়ী ব্যক্তি এইরূপ মনে করে যে নামের দ্বারা যখন পাপ হয়ে হয়, আমি যদি কোনো পাপ করি তাহলে ভয় পাইবে, এই ভরসায় তিনি যে পাপ করেন সেই পাপ অপরাধ হইয়া পড়ে। তো নাম অপরাধী যে ফল বাঞ্ছা করিয়া নাম উচ্চারণ করেন, আর নাম সেই ফল তাকে দিয়া থাকেন, কিন্তু কখনো তাহাকে প্রেম ফল দেন না, তিনি প্রেম ফল পান না। সঙ্গে সঙ্গে তাহার নাম অপরাধের ফল ভোগ করতে হবে। কিন্তু অনেক সময় নাম অপরাধী সততা বা অনবসরের নাম উচ্চারণ করেন, শুদ্ধ নাম পরায়ণ সাধুর সঙ্গ হয়, নাম অপরাধীর অবিশ্রান্ত নাম গ্রহণ পূর্বক নাম অপরাধ হইতে মুক্তি লাভ করেন। আর এই প্রণালী ক্রমে সুপ্রতিষ্ঠিত মুমুক্ষুগণ ক্রমশ হরিভক্ত হইয়া গিয়াছে। নামাবাসের কিন্তু অপূর্ব ফল রয়েছে। নামাবাসে 7টি ফলের কথা বলা হয়েছে। পূর্ণ ত্রুটি মুক্ত জপের স্তর না হলে নামাবাসকে লঘু করে দেখার উচিত নয় কখনো। যদি কেউ শুদ্ধভাবে নাম জপ করতে পারছে না, তবু তাহাকে ছোট করে দেখা কোনো উচিত নয়, কেননা এটি একটি অনেক উপযোগিতাও রয়েছে। নামাবাসের দ্বারা অবশ্যই জপের সর্বোচ্চ ফল যেটি কৃষ্ণ প্রেম, কখন লাভ করা যায় না, কেবল শুদ্ধ নাম ধারাই সেই পরম সিদ্ধি প্রদান করে থাকে। তা সত্ত্বেও কেউ যদি নিরপরাধে নামাবাস জপ করতে থাকেন, তাহলে তিনি ধর্মকর্ম ব্রত যাগ যজ্ঞাদির মাধ্যমে লভ্য সকল ফলের চেয়ে বহুগুণ অধিক ফল প্রাপ্ত হন। নামাবাসের কারণে হরির নাম চিন্তামণিতে নামাবাসের জপের যে 7টি ফল বর্ণিত করেছেন, সেখানে বলছেন যদি কেউ নামাবাস করে, আর সেই নামাবাসের প্রথম ফল যেটি হচ্ছে আর সমস্ত কর্মফল ক্ষয় হয়ে যায়, পাপ কর্মফল ক্ষয় হয়ে যায়। দ্বিতীয় নামাবাসের যে ফলটি হয়, কলির যুগের কলুষিত ও জড় ভাবাপন্ন চেতনার প্রভাব থেকে সে মুক্তি লাভ করে, কলুর কলুষ থেকে সে মুক্তি লাভ করে থাকে এই নামাবাসের ফলে। তৃতীয় যে ফলটি, সেটি হচ্ছে নামাবাসের ফলে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা থেকে মুক্তি, মানসিক প্রশান্তি, সন্তোষের অনুভূতি সে ফল লাভ করে। চতুর্থ যে ফল লাভ করে, ভূত প্রেত দানব পিশাচ প্রভৃতি কুগ্রহের প্রভাব থেকে মুক্তি। পঞ্চম যে ফলটি লাভ হয় নামাবাসে, চতুর্বর্গ অর্থাৎ 4টি পুরুষার্থ লাভ করে, ধর্ম অর্থ কাম মুক্ত। ষষ্ঠ যে ফল লাভ করে, সীমাহীন দিব্য আনন্দ অনুভব করতে থাকে নামাবাসের ফলে। 7 নম্বর যে ফলের কথা বলা হয়েছে নামাবাসের ফলে,
নিরপরাধ জপকারী ব্যক্তি ভগবদ্ধামে বৈকুণ্ঠে নিত্য বাস করেন, তিনি সেখানে নাম অপরাধে হরিত নাম চিন্তামণিতে নামাবাসের যে 7টি ফলের কথা বলছেন, নামাবাসকে কখনো তুষ্ট করে বা হে প্রতিপন্ন করে দেখার উচিত নয়। কিভাবে আমরা নামাবাস থেকে শুদ্ধ নামে উন্নত হওয়া যায় সেই বিষয় সম্পর্কে আমরা চিন্তা করা, ভক্ত সান্নিধ্য যাওয়া, শুদ্ধ ভক্তের সঙ্গ করা, শুদ্ধ ভক্তের সঙ্গে হরির নামের আলোচনা করতে করতে অতি শীঘ্রই আমরা শুদ্ধ ভক্তিতে রুচি হয় আর রুচি হবে। এখন যে নাম জিহ্বায় আবির্ভূত হন সেই নাম শুদ্ধ নাম। সঙ্গে সঙ্গে নাম অপরাধীর সঙ্গ পরিত্যাগ করিতে যত্ন করা আবশ্যক, কেননা সেইরূপ সঙ্গ থাকিলে শুদ্ধ নামের উদয় হয় না। নাম অপরাধের প্রারম্ভিক স্তরে ভক্তের চিত্ত, অনর্থ, অপরাধ, অবিদ্যা পরিপূর্ণ থাকে। 10 রকমের অপরাধ শূন্য হয়ে নিষ্ঠার সাথে দিব্য নাম জপ সম্বন্ধ তত্ত্ব জ্ঞান অর্জনের ফলে নামাশ্রয়ী হারি ভক্ত চিত্ত বিশোধনের অন্তর্বর্তী স্তর নামাস্তরে উন্নত হয়। ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ জপ করতে অব্যাহত থাকবে, তার ফলে ক্রমশ তিনি কি করবেন, তিনি সকল পাপ থেকে মুক্ত হবেন, অপরাধ হতে তিনি বিমুক্ত হবেন, মুক্তির স্তরে তিনি লাভ করবেন। এমনকি যদিও নামাবাস স্তরে অপরাধ সমূহ অন্তর্হিত হন, তবুও তিনি অবিদ্যা অনর্থক যে পূর্বে বর্ণিত হয়েছে না, যে কিছু অবশেষ থেকে যায়, ক্রমশ জপকারী ভক্ত অনর্থ অবিদ্যা হইতে বিমুক্ত হন এবং তারপরে নামের রুচি আস্বাদে পেতে শুরু করে। এইভাবে বিচলিত ভাবে তিনি পারমার্থিক উন্নতির পথে এগিয়ে চলেন, যথাকালে শুদ্ধ নামের চূড়ান্ত স্তরে তিনি উন্নীত হন। অনর্থ, অবিদ্যা, অপরাধ হইতে বিমুক্ত হয়ে তিনি পূর্ণ জ্ঞানে রাধা কৃষ্ণের প্রতি পূর্ণ বিশুদ্ধতার মাধ্যমে তিনি হরির নাম, কৃষ্ণের নাম জপ করতে থাকেন। অনর্থ, অবিদ্যা এই দুইটি প্রতিবন্ধক নামের রুচি হ্রাস করে দেয়। অনুরাগ শুদ্ধভাবে দিব্য নাম জপ করতে থাকেন, দিব্য নামামৃত অবস্থা আস্বাদন করতে থাকেন। কিন্তু নামের রুচি নাশ করে এই দুইটি বস্তু অনর্থক অবিদ্যা নামাবাসী স্তরে এইগুলোকে বিনোদন বলে অতিক্রম করা উচিত। যথাসময়ে ভক্ত সঙ্গে, শুদ্ধ ভক্ত সঙ্গে অবিশ্রান্ত ভাবে নাম জপ করা, অনর্থ নিবৃত্তিকে দূর করা নিশ্চিতভাবে প্রয়াসের মাধ্যমে নিশ্চিতভাবে শুদ্ধ স্তরে প্রাপ্ত হন, তাতে কোনো সন্দেহ নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তার শিক্ষাষ্টকে এই দ্বিতীয় যে শ্লোকটি কিভাবে নিরপরাধ হয়ে আমরা নাম জপ করতে পারি, নাম জপকারী বা জপ কীর্তন করতে হয়, ভক্তির অনুশীলন কিভাবে করতে হয়, তিনি তার শিক্ষাষ্টকের 2য় শ্লোকে বলছেন। তিনি সেই শিক্ষা আমাদেরকে প্রদান করছেন, কিভাবে জীব সেই নাম গ্রহণ করবেন। তৃণাদপি শুনিছেন, তৃণের মতো সহিংসু হয়ে ভগবানের নাম জপ করা। চৈতন্য মহাপ্রভু ভক্তিকে পুষ্পকাননের উদগ্রতে এক পুষ্পলতার সঙ্গে তুলনা করেছেন। শ্রীকৃষ্ণের নাম কীর্তন দ্বারা এই ভক্তিলতা জল সিঞ্চন হয়, ফলে তা পুষ্ট বর্ধিত হতে থাকে, পরিণত অবস্থায় তাকে কৃষ্ণ প্রেম রূপ ফল ধরে। পরমেশ্বর ভগবান সর্বশক্তির আধারিত দিব্য নাম জপ কীর্তনের ফল উৎপন্ন করেন। যদি ভ্রান্তিপূর্ণ বা অযথার্থ ভাবে জপ করা হয়, তাহলে আরো ফল হতে পারে বিপজ্জনক। এমনকি জপকারী কৃষ্ণ প্রেম প্রাপ্তির সম্ভাবনা বিনষ্ট করে দিতে পারে। যদি কেউ জপের উদাসীন হন, ভক্তিলতার জল সিঞ্চন করতে থাকেন, জল চারপাশে ছড়িয়ে যেতে পারে, বাঞ্ছিত উপশাখা পুষ্ট হয়ে উঠতে পারে।
এ সমস্ত উপশাখা বলতে বিভিন্ন ধরনের অনর্থ সমূহ দ্রুত বৃদ্ধি পেয়ে সে মূল সুকোমল বক্তিলতা বৃদ্ধিরুদ্ধ করে দিতে পারে। তাই শান্তিপূর্ণ নাম জপের ফলে যাকে বলা হয় বুক্তিম নাম, বুক ইচ্ছা পূরণের জন্য নাম জপ করা, মুক্তি মুক্তি লাভের ইচ্ছায় নাম করা, ইন্দ্রিয় বুক আকাঙ্ক্ষা মুক্তির বাসনা আগাছা জল সিঞ্চন হয়। এইভাবে শুদ্ধ নাম বা প্রেম নাম রূপ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। তাই কবিরাজ তিনি চৈতন্য চরিতামৃতে বলছেন, যদি লতায় উঠে উপশাখাগণ, ভক্তি মুক্তি